হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমি আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে সয়াবিনের তরকারি। তো তোমরা প্রায়ই সয়াবিন খেয়ে থাকো। তো আজকে আমি কীভাবে বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো, আর তোমরা চাইলে এইভাবেও বানাতে পারো। এটাও একটা নতুন পদ্ধতিতেই বানাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে প্রথমে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো পদ্ধতিটা শুরু করছি। প্রথমে তেলে 5 ফোড়ন, তেজপাতা, লঙ্কা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পরে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখো, আলুগুলো একটু অন্য টাইপের করে কেটেছিলাম। এভাবে কাটতে পারো, তোমরা নিজেদের মতো করেও খেতে পারো। এদিকে হলুদ, নুন আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো একটু লঙ্কা গুঁড়িয়ে দিলাম। দিয়ে প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটাকে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে মশলাটা বেটে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দেব। আদা জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটা না কষানো হলে কিন্তু ভালো লাগবে না। এদিকে আমি টমেটোটা পেস্ট করে রেখেছি। বেশ কয়েকটা রেসিপিতে তোমরা দেখে থাকবে আমি কিন্তু টমেটোটা কেটে দিই না, আমি বেশিরভাগই পেস্ট করেই দিই। পেস্ট করে দিলে খেতে টেস্টিও হয় রেসিপিটা, আর ভালোও লাগে। অনেকে টমেটোটা খেতে চায় না, তাই পেস্ট করে দিয়ে দিই, সবাই খেয়ে নেয়। দেখো এদিকে তারপরে আমি সয়াবিনটা ভেজে তুলে রেখেছিলাম, ওটা আমি কিন্তু দিয়ে দিলাম। ভেজে তুলে রাখার পর সয়াবিনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করে নেওয়ার পরে ভালো করে জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আর এদিকে দেখো সয়াবিনটা রেডি হয়ে গেছে। তার মধ্যে আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা। এভাবে করলে কিন্তু সত্যি খেতে খুব সুন্দর লাগে। আমাদের বাড়িতে সবাই খুব এই রেসিপিটা পছন্দ করে। তো তোমরা বানাও, আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে রেসিপিটা কেমন হয়েছিল। বাই বাই।